আমাদের দেশে যখন আলেম উলামারা রাজনীতির মাঠে নামে, এই সমাজের মধ্যে একটা কথা আছে, হুজুর রাজনীতি ভালো মানুষের কাজ না, এগুলো এই খারাপ মানুষ এরা করবে। আপনারা মসজিদে আছেন থাকেন, মাদ্রাসায় আছেন থাকেন, খানকায় আছেন থাকেন, ওয়াজ মাহফিল করেন, আল্লাহ বিল্লাহ করেন, এটাই ভালো। এই রাজনীতির মধ্যে আপনারা যায় না, এটা কাদা সুরাসের মাঠ বলে মোহাব্বতের সাথেই। তারা কথাটা খুব মোহাব্বত নিয়েই বলে যে হুজুর মানুষ, তারা এসে কাদা সুরাসের মধ্যে আসবে, হিংসা জিজ্ঞাসার মধ্যে আসবে। এই সুযোগে আলেমরাও দেখবো যে এত কাদা সুরাসুরি, এখানে গিয়ে কোনো লাভ নাই। এবার আলেমরা ইউটার্ন করে ঘরে থাকার সুবাদে এই পুরো আসনগুলোকে দখল করে নিল ইহুদি বেঈমান খ্রিস্টানদের দালালগুলা, যারা চোর, ডাকাত, লম্পট, জেনাকার, বদমাশ, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে দিল। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলো, 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিল। এরা ক্ষমতার মস্তদে যায় আর গিয়ে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া শুরু করে, জঙ্গিবাদ বলা শুরু করে দেয়। ওই যে কিশোরগঞ্জের ফজু পাগলা কয়েকদিন আগে বলেছে, ফজু পাগলা বলেছে যে আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, তোমরা মোল্লা মৌলবি মুন্সি আলেম ওলামাদের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো না। আলেমদের উপর এত বিদ্বেষ যা, তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? চিৎকার দিয়ে বলতে হবে থাকে। ফজু পাগলাকে বলতে চাই, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা স্বৈরাচারের তৈরি করা বাংলাদেশ নয়। স্বৈরাচার আলেম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, আলেমদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। গোটা বাংলাদেশের আলেম সমাজের মধ্যে 144 ধারা জারি করেছিল। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে 144 ধারা জারি করে রাষ্ট্রদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমাদের বর্তমান বার্তা বড় স্পষ্ট, আমরা এই ময়দানে আর নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহীদেরকে আমরা ছেড়ে দেব না। ঠিক না ঠিক? সিদ্ধান্ত চূড়ান্ত। আলেম উলামা তাওহীদি মুসলমান যেখানে থাকবে এবং আলেমদের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ গড়তে হবে। আমরা একটা সুপার নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ কায়েম হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের বক্তব্য বড় স্পষ্ট। ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ঠিক না ঠিক? আলেম ওলামা কি দেশের শত্রু? প্রিয় ভাইরা, একটু জোর আওয়াজে বলতে হবে, আলেমরা কি দেশের শত্রু? আলেমরা কি খুনি? আলেমরা কি ডাকাত? আলেমরা কি রাষ্ট্র চালাতে পারবে না? সমাজ পরিচালনা করতে পারবে না? আলেমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না। আলেমদেরকে নাইট ক্লাবে পাওয়া যাবে না। টেন্ডার বাজে আলেমদের পাবেন না। রাস্তাঘাটে ফুটপাতে চাঁদাবাজ আলেমরা করবে না। বাংলাদেশটাকে দুর্নীতিবাজরা শেষ করে দিয়েছে। এবার আমরা বলতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই কথা বললে অনেক সময় বাংলাদেশের কিছু মুসলমানদের দেখি মনটা একটু খারাপ হয়। কি বলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, এখানে কি আমি কোনো দলের নাম বলছি? আমি তো একজন আলেম হিসেবে এই কথাই বলবো যে ভাই, ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন আমরা সেদিকেই হাঁটবো। কোন দলের নাম কি বলেছি? এরপরেও কিছু লোকেরা কষ্ট পান। এতে কি আমাদের কিছু করার আছে? কিছু লোকেরা যদি এরপরেও কষ্ট পান, আমাদের কি কিছু করার আছে? আমরা এই ক্ষেত্রে নিরুপায়, আমাদের কিচ্ছু করার নাই। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। ইনশাআল্লাহ বলেন।